তো দেখ আগের ক্লাসে লাস্ট কি হয়েছিল, আমি বলেছিলাম এররকে ক ভাগে ভাগ করা যায়, ক রকমের এরর হয় সেটা শিখিয়েছিলাম, ঠিক আছে? তো তার মধ্যে একটা এরর শিখিয়েছিলাম, এরর অফ অমিশন শিখিয়েছিলাম, ঠিক আছে? বলেছিলাম এরর অফ অমিশনের আবার দুটো ভাগ আছে, একটা যে কমপ্লিট অমিশন আর একটা পার্শিয়াল অমিশন, ঠিক আছে? আজকে কি করব, আজকে করব এরর অফ কমিশন। এরর অফ কমিশন মানে হচ্ছে কার্যমূলক ভুল, কাজের ভুল। এরর অফ অমিশন মানে কি ছিল? অমিশন আগের দিন ছিল অমিশন, আজকে হচ্ছে কমিশন। অমিশন মানে হচ্ছে ছিল ছাড়ের ভুল, কোনো কিছু অমিট করে গেলে। আর কমিশন মানে কাজের ভুল, যে সমস্ত কাজ করবে অ্যাকাউন্টেন্ট সেই ভুলগুলো হলে কিরকম ভুল হতে পারে, কমিশনে কি কি ভুল হতে পারে ভালো করে দেখে নে। এই যে এই 6টা ভুল হতে পারে কমিশনে, ঠিক আছে? এই 6টা ভুল হলে ট্রায়াল ব্যালেন্স মিলবে কি মিলবে না পাশে পাশেই লিখে দিয়েছি। কি কি লিখেছি? প্রথমটা, রাইটিং দ্য রং অ্যামাউন্ট ইন দ্য সাবসিডিয়ারি বুক। সাবসিডিয়ারি বুক তো নতুন করে বলার কিছু নেই, সাবসিডিয়ারি বুক আগেই শিখলাম। বলছে সাবসিডিয়ারি বুকে যদি আমরা ভুল অ্যামাউন্ট লিখি, সাবসিডিয়ারি বুকে যদি আমরা ভুল অ্যামাউন্ট লিখি, ভুল অ্যামাউন্ট মানে উদাহরণ দেওয়ার সেরকম কিছু দরকার নেই। ধর বললো গুডস পারচেসেস ফ্রম রাম 5,000 টাকা, আমি 5,000 টাকার জায়গায় যদি 500 টাকা লিখি, সেক্ষেত্রে কি হবে? কি বললাম বোঝা যাচ্ছে তো? ট্রায়াল ব্যালেন্স উইল এগ্রি, সেক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স এগ্রি করে যাবে। কেন? আমি যখন সাবসিডিয়ারি বুক করেছিলাম পারচেস ডে বুক, রামের থেকে 5,000 টাকার গুডস কিনেছিলাম, 5,000 জায়গায় 500 টাকা লিখেছি। তো যখন পারচেস অ্যাকাউন্ট করবো সেখানেও 500 যাবে, আবার রাম অ্যাকাউন্টেও 500 যাবে, অ্যান্সার মিল ট্রায়াল ব্যালেন্স মিলে যাবে, ঠিক আছে? তো তারপর কি বলছে, পোস্টিং অ্যান অ্যামাউন্ট ইন রং অ্যাকাউন্ট বাট ইন দ্য কারেক্ট সাইট, ঠিক আছে? তো তো বলছে যে আমি যদি ভুল অ্যাকাউন্টে যদি পোস্টিং করি কিন্তু কারেক্ট সাইডে, সাপোজ ধর একটা উদাহরণ বলছি, বলেছে ধর রাম অ্যাকাউন্ট মানে জার্নালটা বলেছি কারেক্ট জার্নাল, বলেছে ধর রাম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, কারেক্ট জার্নাল রাম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তার মানে রাম অ্যাকাউন্টের ডেবিট একটা বসবে আর ক্যাশ অ্যাকাউন্টের ক্রেডিট একটা বসবে, তাই তো? ও কি করেছে, রাম অ্যাকাউন্টের ডেবিটে বসবে, কিন্তু রাম অ্যাকাউন্টের ডেবিটে কি বসবে? ক্যাশ বসবে। রাম অ্যাকাউন্টের ডেবিটে বসিয়েছে কিন্তু ক্যাশ বসায়নি, অন্য কিছু বসিয়েছে। কি বললাম বোঝা যাচ্ছে? কি চিন্তা নেই, ভয় পাওয়ার কিছু নেই, পরে একটা এরকম এক্সাম্পল পাবো, এক্সাম্পল পেলে তোকে আরো বোঝাতে সুবিধা হবে। মানে এখানে কি বলেছে, পোস্টিং অ্যান অ্যামাউন্ট রং অ্যাকাউন্ট, ভুল অ্যাকাউন্টে পোস্টিং করেছিস, ভুল অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্টে পোস্টিং করার কথা সেই অ্যাকাউন্টে পোস্ট না করে অন্য অ্যাকাউন্টে পোস্ট করেছিস, কিন্তু ঠিক দিকে পোস্টিং করেছিস। সাপোজ ধর রাম অ্যাকাউন্টে যদি ডেবিট দিকে পোস্টিং করার কথা থাকে, ডেবিট দিকেই পোস্টিং করেছিস, কিন্তু যেই নামে পোস্টিং করার কথা সেই নামটা লিখিসনি। কি বললাম বোঝা গেল? কি বলেছে? চিন্তা নেই, ভুলগুলো ধরতে পারবি আস্তে আস্তে। এরকম ক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স উইল নট এগ্রি, ঠিক আছে? অ্যাকচুয়ালি তোর যখন পরীক্ষায় রেক্টিফিকেশন অঙ্ক দেয় এরকম কিছু দেয় না, এটা থিওরিটিক্যাল, মানে থিওরির বেসটা ক্লিয়ার করার জন্য, এগুলো থিওরির বেস ক্লিয়ার করার জন্য এগুলো করাচ্ছি, ঠিক আছে? তো পরীক্ষায় তো অঙ্ক এরকম এক একটা করে লাইন তুলে দেবে, ওর রেক্টিফিকেশন কী হবে, ঠিক আছে? তো এই যে আমরা বললাম না 4 রকম বা 5 রকম এরর হয়, সেই সব করে এরর যা যা উদাহরণ, সেই উদাহরণগুলো তোকে কোশ্চেনে তুলে দেবে, ওটার রেক্টিফিকেশন করতে বলে। কিন্তু এইগুলো জানা থাকলে কনসেপ্টটা ক্লিয়ার হয়, কখনো থিওরিটিক্যাল কোশ্চেনে অ্যান্সার দেওয়া যায়, ঠিক আছে? এরপরে কি বলে দেখ, রং কাস্টিং, আগের ক্লাসে এরা লাস্ট করালাম, ওই মনে করে ওভার কাস্ট আন্ডার কাস্ট করালাম না? কি বলে রং কাস্টিং মানে ভুল দেখিয়েছিস। কি ভুল দেখিস? টোটাল দেখ না, আগের দিন বলে না পারচেজ ডে বুকে টোটাল ধর 5,000 টাকা, সাপোজ টোটাল 5,000 টাকা, 5,000 টাকার জায়গায় যদি 500 টাকা দেখায় কি হবে? টোটাল যদি ভুল করে, সাবসিডি বুকে যদি টোটালটা ভুল করিস তাহলে কি হবে? রং কাস্টিং টোটাল অফ সাবসিডি বুকে যদি টোটালটাই যদি ভুল করিস সেক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স উইল নট এগ্রি, ঠিক আছে? তারপর পোস্টিং দ্য রং অ্যামাউন্ট ইন দ্য লেজার, ওই বললাম রাম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, কারেক্ট জার্নাল রাম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ কত? 500 টাকা, 500 টাকা। তার মানে রাম অ্যাকাউন্টের ডেবিটে ক্যাশ কত লেখা উচিত? 500 টাকা লেখা উচিত। তুই 500 টাকার জায়গায় হয় 50 টাকা লিখেছিস না 5,000 টাকা লিখেছিস। 500 টাকা লেখার কথা, তুই 500 টাকার জায়গায় যদি অন্য অ্যামাউন্ট লিখে দিস, তাই তো এখানে লিখেছি পোস্টিং দ্য রং অ্যামাউন্ট, ভুল অ্যামাউন্ট লিখেছিস ইন দ্য লেজারে ভুল অ্যামাউন্ট লিখে দিয়েছিস, সেক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স মিলবে না। পোস্টিং অ্যান অ্যামাউন্ট অন দ্য রং সাইড, ধর রাম অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ধর রাম অ্যাকাউন্টের ডেবিটে ক্যাশ লেখা উচিত, সাপোজ 500 টাকাই লেখা উচিত, তুই কি করেছিস রাম অ্যাকাউন্টের ডেবিটে লেখা উচিত টাকাটা, তুই ডেবিটে লিখিসনি, তুই ক্যাশই লিখেছিস। কোন দিক লিখেছিস? অপোজিট সাইডে, ক্রেডিট সাইডে লিখেছিস। তাই বলেছে পোস্টিং অ্যান অ্যামাউন্ট অন দ্য রং সাইডে পোস্টিং করেছিস। কি বললাম বুঝলি? কত কত রকমের ভুল হয়, এই ভুলগুলো হয়। আর কি বলছে রং ব্যালেন্সিং অফ অ্যাকাউন্ট, আমরা যখন যে কোনো একটা অ্যাকাউন্ট মেলাতাম, সে
তো রাম অ্যাকাউন্ট হোক বা ডেটার্স অ্যাকাউন্ট হোক, ক্যাশ অ্যাকাউন্ট, যে কোনো অ্যাকাউন্ট মেলাতাম তো, অ্যাকাউন্টের ব্যালেন্স অনেক সময় ভুল হতো, যোগ বিয়োগ ভুল হতো, সেরকম হলে কী হবে? রং ব্যালেন্সিং অফ অ্যান অ্যাকাউন্ট, ট্রায়াল ব্যালেন্স উইল নট এগ্রি। মানে বুঝতে পারলি? তোকে আমি বোঝানোর চেষ্টা করলাম এরর অফ কমিশনের মধ্যে কী কী পার্ট থাকতে পারে। এই 6 রকমের জিনিস হয় এরর অফ কমিশন, মানে কী কী ভুল করতে পারে অ্যাকাউন্টেন্ট, কাজের কী কী ভুল করতে পারে, এই 6টা কাজের ভুল করতে পারে, এটাই হচ্ছে এরর অফ কমিশন। এটাকে যদি আমাকে বলে এরর অফ কমিশন কোনটা, এটাই হচ্ছে এরর অফ কমিশন। ঠিক আছে তো? আচ্ছা, কিছু এক্সাম্পল দেখ, 3টে এক্সাম্পল তোলা হয়েছে, তোরা নিজেরাই বুঝতে পারবি। পারচেজ, এখানে সব করে এখানে ছটার এক্সাম্পল তোলা হয়নি, কিন্তু 6টার এক্সাম্পল তোলা হয়নি, 2টোর এক্সাম্পল তোলা হয়েছে। এই 6টার মধ্যে 2টোর এক্সাম্পল তোলা হয়েছে। বলছে পারচেজ স্টেশনারি ফর ₹156। তোরা জানিস স্টেশনারি কিনলে জার্নাল কি হয় বল? স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। স্টেশনারি কিনলে এটাই জার্নাল হয়, স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এটা কোন বই যাবে? পারচেজ ডে বুক যাবে না, এটা যাবে ক্যাশ বুকে, তাই তো? ক্যাশ বুকে যাবে। হ্যাড বিন রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক 165। তুই কত লিখেছিস? তো অরিজিনাল কত ছিল? 156। 156 জায়গায় তুই কত লিখেছিস? 165। তার মানে এটা কি ভুল করেছিস? কোথায় ভুল করেছিস? অ্যামাউন্টের ভুল করেছিস সাবসিডি বুকে। দেখ কোনটা, রাইটিং দ্য রং অ্যামাউন্ট ইন দ্য সাবসিডি বুক। তো বুঝতে পারলি এটা কোন অপশনটা দিয়েছে? তুই নিজেই বুঝতে পারলি। তো এটা যদি আমাকে যদি এক্সামে দেয় আমি করে দেবো। আমি এরকম অঙ্ক আমি নেক্সট ক্লাস থেকে আরম্ভ করবো, এরকম অঙ্ক কীভাবে কী করতে হবে, এ তো শিখেই যাবি, এমনিই পারবি বলতে। বলেছে সোল গুডস অন ক্রেডিট টু নবী। নবীকে গুডস বেচেছে কত? 730 টাকা দিয়ে। হ্যাড বিন রেকর্ডেড ইন দ্য সেলস ডে বুক অ্যাজ ₹370। তো আমাকে বল দেখি এই 6টার মধ্যে কোনটা? আরে প্রথমেরটাই, রাইটিং দ্য রং অ্যামাউন্ট। তুই তো ভুল অ্যামাউন্ট লিখিস, 730-এর জায়গায় 370, ভুল টাকা লিখেছিস। কোথায় লিখেছিস ভুল টাকা? সেলস ডে বুকে। তোর সাবসিডি বুকেই তো তুই ভুল লিখেছিস। মানে কোনটা? প্রথম পয়েন্টটাই বলছে, বুঝতে পারছিস কি বলছি? 3 নম্বর পয়েন্ট কি বলেছে? গুডস পারচেস ফ্রম বুলা ফর ₹560। বুলার থেকে 560 টাকা দিয়ে গুডস কিনেছি। তার মানে এটা কোন বুকের মধ্যে আসে? সাবসিডি বুক তো আসবেই। আরে গুডস কিনেছি আমি বুলার থেকে ধারে 560 টাকা দিয়ে গুডস কিনেছি, তো এটা সাবসিডি বুক, পারচেস ডে বুকে আসবে। এবার দেখ কি ভুল করেছে। হ্যাড বিন রেকর্ডেড ইন দ্য পারচেস ডে বুক, ঠিক করেছে, বলছে পারচেস ডে বুকে রেকর্ড করেছে, বাট রংলি ক্রেডিটেড টু বুলা অ্যাকাউন্ট। কত টাকা? তুই বল জার্নাল হওয়া উচিত কি? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু বুলা অ্যাকাউন্ট 560। বুলার অ্যাকাউন্টে 560 হওয়ার কথা, কিন্তু বুলার অ্যাকাউন্টে তুই কত টাকা ক্রেডিট করেছিস বল? তাহলে কি ভুল করেছিস? তুই অ্যামাউন্ট ভুল করিস, সব ঠিক করিস, শুধু অ্যামাউন্টে ভুল করিস। কোনটা খোঁজ? 2 নম্বরটা কি? না না, ক্রেডিটেড টু বুলা সাইডটা ঠিক আছে, শুধু অ্যামাউন্টটা ভুল করেছিস। এটাই হবে পোস্টিং অ্যান্ড অ্যামাউন্ট রং অ্যাকাউন্ট। না না, রং অ্যাকাউন্টে পোস্টিং করিসনি, এটা হবে না, এইটা হবে পোস্টিং দ্য রং অ্যামাউন্ট ইন দ্য লেজার। লেজারে রং অ্যামাউন্ট পোস্ট করেছে, এটা হবে। এটা কি লেখা ছিল? পোস্টিং অ্যান্ড অ্যামাউন্ট রং অ্যাকাউন্ট। তুই তো বুলা অ্যাকাউন্টেই পোস্ট করিস, তুই অন্য অ্যাকাউন্টে পোস্ট করিসনি। তো এটা বলেছে পোস্টিং অ্যান্ড অ্যামাউন্ট রং অ্যাকাউন্ট, রং অ্যাকাউন্টে পোস্ট করেছিস না, তুই কি করেছিস? তুই কারেক্ট অ্যাকাউন্টেই পোস্ট করেছিস, কিন্তু টাকাটা ভুল লিখেছিস। তাহলে এখানে কোনটা? পোস্টিং অ্যান্ড অ্যামাউন্ট অন দ্য রং সাইড। না, 4টা বললাম, পোস্টিং দ্য রং অ্যামাউন্ট ইন দ্য লেজার। লেজারে রং অ্যামাউন্ট পোস্ট করেছি, বুঝতে পারলি ব্যাপারগুলো কি বলেছে? তো এই বলেছে, এটাই হচ্ছে এরর অফ কমিশন। ঠিক আছে, এরপরে যেটা পড়বো সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এরর অফ প্রিন্সিপাল। খুব ভালো করে বুঝতে হবে। দেখ, এটা হচ্ছে এরর অফ প্রিন্সিপাল, মানে নীতিগত ভুল। কি বললাম? নীতিগত ভুল। কি হয় জানিস তো? অ্যাকাউন্টেন্ট যদি অ্যাকাউন্ট সম্পর্কে যদি প্রপার নলেজ না থাকে তখন এই ভুলটা করে। অ্যাকাউন্টেন্টের অ্যাকাউন্ট সম্পর্কে যদি প্রপার নলেজ না থাকে তখন এই ভুলটা করে। ঠিক আছে তো? কি বলে, আমি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। রাম পারচেস আ ফার্নিচার ফর ক্যাশ ₹10,000। ঠিক আছে তো? জেনারেলি অনেকে যেই ভুলটা করে, অ্যাকাউন্টও তো মানুষ, অ্যাকাউন্টও সেই ভুলটা করে। ঠিক আছে তো? অ্যাকাউন্টেন্ট সেই ভুলটা করে, রাম পারচেস আ ফার্নিচার। এমনি রাম ফার্নিচার কিনেছে, বল রাম ফার্নিচার কিনলে জার্নাল কি হয়? ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এটা হচ্ছে ঠিক জার্নাল, এটা হচ্ছে প্রপার জার্নাল। কিন্তু কখনো কখনো কোনো অ্যাকাউন্টেন্ট কি ভুল করতে পারে? আর একটা ভুল করতে পারে, ওই অ্যাকাউন্টেন্ট ভুল করে লিখেছে ও এখানে পারচেস লেখা আছে, তাহলে পারচেস টু ক্যাশ। কি বললাম, বোঝা গেল? বুঝেছিস? আমি বললাম কি ফার্নিচার কিনলে জার্নাল কি হয়, তোরা বলি ফার্নিচার টু ক্যাশ। এটা ঠিক জার্নাল,
এটা প্রপার জার্নাল। ফার্নিচার কিনলে জার্নাল হয় ফার্নিচার টু ক্যাশ, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে। কি ভুল করে? বা অনেকে তোদের মতো স্টুডেন্ট অনেকেই ভুল করে। যখন প্রথম যখন জার্নাল আরম্ভ করেছিলি, যখন লেখা থাকতো পারচেস ফার্নিচার, অনেকে ভুল করে লিখে দিই পারচেস টু ক্যাশ। অ্যাকাউন্টেন্ট সেই ভুলটাই করেছে। কি বললাম বুঝলি? এরকম ভুল করে। তার মানে তোরা বল, এখানে যদি আমি বলি একদম পুরো কারেক্ট এন্ট্রি কোনটা, তো এইমাত্র বললাম এটা হচ্ছে কারেক্ট এন্ট্রি। কারেক্ট এন্ট্রি হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, টাকা লিখছি না, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। এটা হচ্ছে কারেক্ট এন্ট্রি, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল কি করেছে? রং এন্ট্রি লিখছি। অ্যাকাউন্টেন্ট কি ভুল করে, কি করেছে পরে বলবো, মানে জেনারেলি ও কি ভুলটা করে, ও বলে যে না রাম ফার্নিচার কিনেছে, মানে পারচেস আছে তো, তাই ও পারচেস লিখে দেয়। এখানে কি লিখে দেয়? পারচেস। তো এখানে লেখ পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তোকে দেখাচ্ছি অ্যাকাউন্টেন্ট কোন ভুলগুলো করে, ঠিক আছে? তো বুঝতে পারলি দুটো জিনিস। কেন ও এই ভুলটা কেন করে? কেননা ওর অ্যাকাউন্ট সম্পর্কে প্রপার নলেজটা নেই, এই জন্য এই ভুলটা করে। প্রপার নলেজ যদি থাকে তাহলে এই ভুলটাও কখনো করবে না। সেটা কি? এবার লেখ সামটাইম পারচেসেস অফ ফিক্সড অ্যাসেটস, প্যারা চেঞ্জ করে লিখবি সামটাইমস পারচেসেস অফ ফিক্সড অ্যাসেটস sometime purchases of fixed assets is treated as normal expenses. Is treated as normal expenses. মানে অ্যাকাউন্টেন্ট কি ভুল করে দেখ, ও ফিক্সড অ্যাসেট কিনলে ও ওটাকে নর্মাল এক্সপেন্সেস মনে করে। কি বললাম শুনছিস তো? লাইনটার মানে বুঝতে হবে। ফিক্সড অ্যাসেট কিনলে অ্যাকাউন্টেন্ট ওটাকে নর্মাল এক্সপেন্স হিসেবে ট্রিট করে, কিন্তু যেটা অরিজিনালি হওয়া উচিত নয়। দেখ ফিক্সড অ্যাসেট কিনলে নিয়ম কি? ফিক্সড অ্যাসেটস যদি পারচেস করা হয়, আচ্ছা তোদের একটা শিখেছিলাম এক্সপেন্ডিচারকে আমরা দুভাবে ভাগ করি, মনে পড়ে? ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর রেভিনিউ এক্সপেন্ডিচার। তো ফিক্সড অ্যাসেট কিনলে সেটা কি ধরনের এক্সপেন্ডিচার হয়? ক্যাপিটাল হয় না রেভিনিউ হয়? ক্যাপিটাল এক্সপেন্ডিচার হয়। ফিক্সড অ্যাসেট কিনলে সেটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে। কেন ক্যাপিটাল এক্সপেন্ডিচার? মনে কর, একটু মনে করার চেষ্টা কর। ক্যাপিটাল কাকে বলে? আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে সেই ধরনের এক্সপেন্ডিচার বোঝায়, ঠিক আছে, যার বেনিফিট আমরা ফিউচারে পাবো। ফিক্সড অ্যাসেট কিনলে তার বেনিফিট ফিউচারে পাবো নাকি এই বছরই পাবো? ফিউচারে পাবো, তাই তো। তাই জন্য ফিক্সড অ্যাসেট কিনলে ওটা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কি বললাম মনে পড়ছে? সব লিখেছিলাম কিন্তু। ফিক্সড অ্যাসেট কিনলে সেটা হয় আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ঠিক আছে তো। কিন্তু নর্মাল কোনো খরচ করলে, খরচ শিখেছিলাম তো, এই দেখ শোন, মনে করার চেষ্টা কর, আমি একটু রিভিশন করাচ্ছি তোদের। এক্সপেন্ডিচারকে দুভাগে ভাগ করা যায়, একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, একটা রেভিনিউ এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার কাকে বলে? যার বেনিফিট আমরা ফিউচারে পাবো তাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ফিক্সড এর বেনিফিট ফিউচারে পাবো তাই এটাকে বললাম ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর যার বেনিফিট আমরা কারেন্ট ইয়ারে পাই তাকে কি বলে? রেভিনিউ এক্সপেন্ডিচার। আর রেভিনিউ এক্সপেন্ডিচার আরেকটা নাম কি বলেছিলাম মনে আছে? এক্সপেন্সেস, মনে আছে? এক্সপেন্স, যে কোনো খরচ করবো, তো মানে এখানে লিখবো এক্সপেন্সেস, এখানে লিখবো এক্সপেন্সেস। এক্সপেন্সের জন্য কোনো খরচ করি এটাকে বলে রেভিনিউ এক্সপেন্ডিচার। টোকা যাবে এই জায়গাটা। দেখ এই দুটো পয়েন্ট বুঝতে পেরেছিস? এই দুটো পয়েন্ট তোকে বুঝতে হবে, যতক্ষণ না বুঝতে হবে ততক্ষণ বোঝাতে হবে। এটা হলো পুরো বেসিক অ্যাকাউন্টিং টার্ম। যখন শিখেছিলাম তখন বলেছিলাম ফিক্সড অ্যাসেট কিনলে এটাকে বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কারণটা বললাম। আর এক্সপেন্সেস কোনো রকমের খরচ করলে সেটা হয় রেভিনিউ এক্সপেন্ডিচার। মানে রেভিনিউ এক্সপেন্ডিচার আরেকটা নাম হচ্ছে এক্সপেন্সেস, ঠিক আছে তো। এবার দেখ, এবার লেখ, এক একটা করে জার্নাল বলছি লেখ। এবার রেক্টিফিকেশনে চলে আসছি, এইটাই বলছি, এই কোশ্চেনটাই টুকছি। রাম purchases a furniture for rupees 10,000. ঠিক আছে,
রাম পারচেসেস আ ফার্নিচার ফর রুপিস 10,000 বাট wrongly debited to purchase account, but wrongly debited to purchases account. এখানে কি বলে দেখ কোশ্চেনটা পড়ছি, বলছে রাম পারচেসেস আ ফার্নিচার। তা রাম কি কিনেছে? রাম ফার্নিচার কিনেছে 10,000 টাকা দিয়ে, ঠিক আছে তো, বাট রংলি ডেবিটেড টু পারচেস অ্যাকাউন্ট। তার মানে বুঝতে পারলি, তোরা জানিস রাম মানে আমরা যদি ফার্নিচার কিনি, ফার্নিচার হচ্ছে ফিক্স অ্যাসেট কিনলে এটাকে বলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তাই তো। যে অ্যাকাউন্টেন্ট সে কি ভুল করেছে, ও পারচেস অ্যাকাউন্ট দেখিয়েছে। তো পারচেসটা কি আমার রেভিনিউ এক্সপেন্ডিচার। পারচেস মানে কি? পারচেস মানে খরচ, খরচটা কি রেভিনিউ এক্সপেন্ডিচার। মানে ফার্নিচার মানে ফিক্স অ্যাসেট কিনলে ওটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার হওয়া উচিত। ফিক্স অ্যাসেট পারচেস করলে দেখ লেখা আছে ফিক্স পারচেস করলে ওটা হবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। কিন্তু অ্যাকাউন্টেন্ট কি ভুল করেছে, অ্যাকাউন্টেন্ট পারচেস দেখিয়েছে, মানে অ্যাকাউন্টেন্ট কি দেখিয়েছে, এক্সপেন্স দেখিয়েছে, মানে রেভিনিউ এক্সপেন্ডিচার। মানে এটার অরিজিনালি হওয়া দেখানোর কথা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কিন্তু অ্যাকাউন্টেন্ট কি দেখিয়েছে, রেভিনিউ এক্সপেন্ডিচার। তো এরকম ভুল হলে তখন তাকে বলে এরর অফ প্রিন্সিপাল। মানে দেখাতে হবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ও দেখিয়েছে রেভিনিউ এক্সপেন্ডিচার, তখন তাকে বলে কি বলে, তখন তাকে বলে এরর অফ প্রিন্সিপাল। এরকম উল্টো হতে পারে, দেখাতে হবে রেভিনিউ এক্সপেন্ডিচার কিন্তু দেখি যে কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এরকম উদাহরণ আমি আসছি, ঠিক আছে, তখন সেটাকে বলে এরর অফ প্রিন্সিপাল। বুঝতে পারলি, এরর অফ প্রিন্সিপাল নীতিগত ভুল। দেখাতে করতে হবে তোমাকে একটা জিনিস, তুমি করেছো অন্য আর একটা জিনিস, এটাকে বলে এরর অফ প্রিন্সিপাল, এটাকে বলে নীতিগত ভুল। তো এর অঙ্কটা তো একদম সোজা, করা কোনো ব্যাপার না। দেখ শিখিয়েছিলাম আমরা, তোরা করে ফেল। ডেবিট ক্রেডিট মনে পড়ছে তো? অরিজিনাল এন্ট্রিটা কি হওয়া উচিত, মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যেটা করবে, রাম পারচেসেস আ ফার্নিচার ফর রুপিস 10,000, ঠিক আছে তো। তো অরিজিনাল জার্নাল হওয়া উচিত ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, লিখে দে, লিখে তাড়াতাড়ি হাত চালা। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 10,000 টাকা, আর ক্যাশ অ্যাকাউন্ট 10,000 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করেছে, যেটা ঠিক জার্নাল। কিন্তু আমাদের যে কোম্পানির অ্যাকাউন্টেন্ট, যে নর্মাল অ্যাকাউন্টেন্ট, সে কি করেছে বল, সে কি করেছে, সে পারচেসকে ডেবিট করেছে। তার মানে এখানে লেখ পারচেস অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 10,000 টাকা। আর ক্রেডিট কাকে করেছে, কিছু বলেছে? আচ্ছা কিছু বলেছে, ক্রেডিট কাকে করেছে, কিছু বলেছে? তার মানে যেটা ছিল সেটাই করেছে, সেখানে কোনো ভুল করেনি, ঠিক আছে তো। ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট কত টাকা, 10,000 টাকা। আচ্ছা বল, এবার দেখ বোর্ডের দিকে তাকা, বোর্ডের দিকে তাকা, ভালো করে বোঝার চেষ্টা কর। শোন, আগের দিনের গুলো খুব সোজা ছিল, কেন এখানেও যা ছিল এখানেও তাই ছিল, শুধু অ্যামাউন্টের ভুল ছিল। আজকে কিন্তু দেখ অ্যামাউন্টের ভুল, এখানে কিসের ভুল, অ্যাকাউন্টার ভুল। তাহলে কি করতে হবে, তোর হওয়া উচিত কোনটা, কোনটা হওয়া উচিত, এটা হওয়া উচিত, কিন্তু করেছিস তুই এটা, এটা কি করা উচিত ছিল? তাহলে এখানে কি করবে, এটাকে বার করে দেবো। আবার বলছি, এই পারচেস কি দেখানো উচিত না, এটাকে কাটবো, এটাকে কাটবো। কাটতে গেলে কি করবো, এখানে তার কাটাতে এইভাবে যায় না, তাহলে কি করবো, মাইনাস করবো। এটাকে যদি মাইনাস করি, যদি মাইনাস পারচেস করে দিই, ভালো করে বোঝার চেষ্টা কর, টুকতে পারবি, ভালো করে বোঝার চেষ্টা কর। এখানে পারচেস ছিল 10,000 টাকা, এটাকে আমার দেখানো উচিত নয়, এটাকে আমি মুছে দেবো। তাহলে অ্যাকাউন্টস কি বলছে, মুছবো কি করে, এটাকে যদি মাইনাস করে দিই তাহলে মুছে যাবে। কি বললাম বুঝতে পারলি? দেখ এইটা বুঝতে পেরেছিস কি বললাম, এটাকে মাইনাস করলে মুছে যাবে। কত টাকা মাইনাস করবো, 10,000 টাকা। তার মানে কি আমার পারচেস আর আছে অঙ্কে না, আমাকে এটা তো মুছে দিলাম, কিন্তু আমাকে দেখাতে হবে কাকে, ফার্নিচার। তাহলে ফার্নিচারকে নিয়ে আসতে হবে, মানে যোগ করব ফার্নিচার কত টাকা, 10,000 টাকা। ভালো করে বোঝ, আমি বারবার বলছি ভালো করে বোঝ। এটা যদি একবার বুঝে যাস তাহলে রেক্টিফিকেশন কিছু নেই অঙ্কের মধ্যে। ভালো করে বোঝার চেষ্টা কর, তোর দেখাতে হবে কোনটা। দেখ তোকে বলে দিচ্ছি, ক্যাশ এখানে যা ছিল এখানে তাই আছে, ঠিক আছে তো, ক্যাশ আর দেখতে হবে না, ক্যাশ এখন ক্রস দিয়ে দিলাম। ক্যাশ ঠিক আছে, ক্যাশে কোনো গন্ডগোল নেই, ক্রেডিটে কোনো গন্ডগোল নেই, যা গন্ডগোল আছে ডেবিটে। তোকে দেখাতে হবে ফার্নিচার, কিন্তু তুই দেখিয়েছিস কি, পারচেস। তার মানে পারচেস তো দেখানো উচিত ছিলই না, তুই ভুল করে দেখিয়েছিস, তাহলে এটাকে মুছে দিতে হবে। তাহলে মুছবো মানে বিয়োগ হয়ে গেল, পারচেস মুছে গেল। তোকে দেখাতে হবে কাকে, ফার্নিচারকে। তো ফার্নিচারকে দেখা, তাই যোগ করব। এবার বল জার্নালটা কি হবে, একদম বোর্ডের দিকে তাকা, হ্যাঁ বল।
না এখানে তুই বললি ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ কেন বললি? ক্যাশ দেখাতে হবে 10, তুই ক্যাশ দেখিয়েছিস 10, ক্যাশে কোনো সমস্যা নেই, ক্যাশ ঠিক। বোঝার চেষ্টা কর, আরে বোঝার চেষ্টা কর, ক্যাশে কত দেখাতে হবে? 10, ক্যাশে দেখিয়েছিস কত? 10, ক্যাশে ভুল আছে কিছু? ভুল। আমি কি বলেছিলাম? জার্নাল কার হয়? রেক্টিফিকেশন জার্নাল সাইনের জার্নাল হয়, সাইনের, আর কিছু হবে না। যা ডেবিট ক্রেডিট এই দুটোর মধ্যেই হবে, আর অন্য কারোর মধ্যে হবে না, ঠিক আছে? তুই দেখ, তুই ডেবিট দিকে দাঁড়িয়ে আছিস, তাই তো? তুই ডেবিট দিকে দাঁড়িয়ে আছিস, ডেবিট দিকে বিয়োগ মানে ক্রেডিট। ক্রেডিটটা কে হলো? পারচেসটা ক্রেডিট হলো। তুই ডেবিট দিকে দাঁড়িয়ে আছিস, প্লাস আছে মানে ডেবিট, মানে ফার্নিচার ডেবিট, পারচেস ক্রেডিট, হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস? ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস অ্যাকাউন্ট। কত টাকা? 10,000, 10,000, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে, হ্যাঁ কি না বল? বুঝেন? এটা বারবার বলছি, বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করে নিবি। আর আমি যখন অঙ্ক বোঝাবো তখন অ্যাটলিস্ট টোকার চেষ্টা করিস, তাহলে বুঝতে পারবি না। যখন বোঝাবো তখন বোঝার চেষ্টা কর। মুছে দেবো এটা নাকি? আচ্ছা ঠিক আছে, টুকেনে টুকেনে টুকেনে। আচ্ছা দেখ, এরপরে দেখ কি বলেছে, 2 নম্বর লেখ। 1 নম্বর বললাম, 2 নম্বর লেখ, মেশিনারি পারচেস ফর ₹5,000। লেখ মেশিনারি পারচেসেস, লেখ মেশিনারি পারচেসেস ফর ₹5,000, ঠিক আছে তো? wrongly passed, লেখ wrongly passed through purchases account। তাহলে কি বললাম? মেশিন কেনা হয়েছে 5,000 টাকা দিয়ে, বাট ভুল করে অ্যাকাউন্টেন্ট কোথায় পাস করেছে? পারচেস অ্যাকাউন্টে পাস করে, পারচেস অ্যাকাউন্টের মাধ্যমে পাস করেছে। তো পরীক্ষায় এরকম লাইন দিয়ে দেবে, তোকে কখনো বলে দেবে না যে এটা কিসের উদাহরণ, এগুলো কিচ্ছু জানতে চাইবে না, একদম জানতে চাইবে না। এটা কেন দিলাম? কখনো কখনো না পরীক্ষায় বলে দেয় তুমি একটা এরর অফ প্রিন্সিপালের উদাহরণ দাও, তোকে বলে দিল কখনো কখনো এরর অফ কমিশনের উদাহরণ দাও, তোকে বলে দিল কখনো কখনো এরর অফ কি বললাম অমিশনের উদাহরণ দাও, তখন তো তোর ওই উদাহরণগুলো জানতে হবে। এই জন্য আমি ওটা করালাম। কি বললাম বোঝা গেল তো? এই জন্য করালাম। কিন্তু তোকে পরীক্ষায় যখন অঙ্ক দেবে কখনোই বলবে না যে কার কি উদাহরণ, ঠিক আছে? তখন তোকে 4-5টা সেন্টেন্স তুলে দেবে, 4-5টা ট্রানজাকশন তুলে দেবে, তোকে রেক্টিফিকেশন করতে হবে, যেরকম এরকম, ঠিক আছে? এরকম একটা লাইন তুলে দিল, বললো এই রেক্টিফিকেশনটা করে দাও, তাহলে বুঝতে পারলি? করে ফেল, এটা নিজে করতে পারবি, এতে কিছু বোঝানোর কিছু নেই। আগেরটাই বোঝালাম, আমি করছি ডেবিট ক্রেডিট। তো মেশিনারি কেনা হয়েছে 5,000 টাকা দিয়ে, অরিজিনাল জার্নাল হবে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 5,000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 5,000 টাকা। ঠিক আছে? কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে? মেশিনারির জায়গায় দেখিয়ে দিয়েছে পারচেসকে দেখিয়ে দিয়েছে, ভুল করে মেশিনের জায়গায় পারচেস দেখিয়ে দিয়েছে। এখানে মেশিনের জায়গায় লিখবো পারচেসেস অ্যাকাউন্টে। কত টাকা? 5,000 টাকা। এখানে লিখবো ক্যাশ, কারণ ক্যাশে কোনো ভুল নেই, ক্যাশ যা ছিল তাই আছে, 5,000 টাকা। তার মানে এখানে ক্যাশ 5,000 ছিল, এখানে ক্যাশ 5,000, ঠিক আছে, ক্যাশে কোনো গন্ডগোল নেই। যা গন্ডগোল এই ডেবিট দিকে, আমার পারচেস দেখানো উচিত ছিল না, ভুল করে অ্যাকাউন্টেন্ট পারচেস দেখিয়ে দিয়েছে, তাই পারচেসটাকে মুছে ফেলবো। তো মুছতে গেলে, যে কোনো জিনিস মুছতে গেলে সেটাকে বিয়োগ করতে হয়, তো বিয়োগ কর পারচেস অ্যাকাউন্ট। কত টাকা? 5,000 টাকা। তাহলে পারচেস মুছে গেল, পারচেস মুছে গেল, আমাকে দেখাতে হবে মেশিনারি। তো যেটাকে দেখাতে হবে সেটাকে যোগ কর, যোগ দিয়ে লেখ মেশিনারি অ্যাকাউন্ট। কত টাকা? 5,000 টাকা। ঠিক আছে? অরিজিনাল জার্নালটা কি হয়, মানে সরি রেক্টিফাই জার্নালটা কি হবে? সাইনের জার্নাল হয়, সাইনের জার্নাল। জার্নালটা হবে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেসেস অ্যাকাউন্ট 5,000 5,000।
ঠিক আছে তো, মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট 5,000 ঠিক আছে, শুনছিস তো? এটা আশা করি বোঝাতে হবে না, কেন জার্নালটা কি হলে সব বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে তো? তাহলে বোঝা গেল তো, এটা কোনো সন্দেহ নেই এখানে। আচ্ছা 3 নম্বর লেখ, সেল অফ মেশিনারি, লেখ সেল অফ মেশিনারি, সেল অফ মেশিনারি wrongly posted to sales account, wrongly, আচ্ছা সেল অফ মেশিনারি টাকাটা লিখবো না, আচ্ছা পরে লিখছি, সেল অফ মেশিনারি wrongly posted to sales account, wrongly posted to sales account। তুই দেখ সুমন দেখ কি লেখা আছে কোশ্চেনটা, মানে বলছে সেল অফ মেশিনারি, মেশিন বেচা হয়েছে। আচ্ছা বল, মেশিন বেচলে এই জার্নাল কি হয়? টু ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট, কারণ মেশিন বেচছি, মেশিন তো তোমাদের একটা অ্যাসেট, অ্যাসেট বেচা মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তাই তো? যদি আমরা গুডস বেচি তখন হয় সেল, এটা মাথায় রাখতে হবে, গুডস বেচলে হয় সেল, শিখেছিলাম তো, গুডস বেচলে হয় সেল, কিন্তু মেশিন বেচলে মেশিনই লিখবো, কারণ মেশিন হচ্ছে আমাদের অ্যাসেট, তাই জার্নাল হওয়া উচিত ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে, ক্যাশে মানে মেশিনের জায়গায় সেল লিখেছে, ক্যাশ টু সেলস। তাহলে বুঝতে পারলি? তাহলে করে ফেল। টাকা দেয়নি, টাকাতে যায় আসে না, তোর টাকাতে কিছু যায় আসবে না, তুই এমনি কর, ডেবিট ক্রেডিট। তাহলে অরিজিনাল জার্নাল হওয়া উচিত ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা, আর টাকাতে যাই না বাদ দে, মেশিনারি অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক তো? কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। ঠিক তো? ক্যাশ কেটে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এই দিকেই ভুল হয়েছে, তোকে দেখাতে হবে মেশিনারি, কিন্তু তুই মেশিনারির বদলে সেল দেখিস, তাই সেলটাকে মুছে ফেল, সেলটাকে মুছতে গেলে বিয়োগ করতে হবে, সেলস অ্যাকাউন্ট, সেল মুছে গেল, এখন দেখাতে হবে মেশিনারি, তাই মেশিনকে দেখাতে হবে, তাহলে যোগ দিয়ে লেখ মেশিনারি, হয়ে গেল। জার্নালটা কর। আমরা কোন দিকে দাঁড়িয়ে আছি, ক্রেডিট দিকে দাঁড়িয়ে আছি, ক্রেডিট দিকে যোগ মানে ক্রেডিট, তাহলে ক্রেডিট কাকে করবো, মেশিনটাকে ক্রেডিট করবো, ক্রেডিট দিকে দাঁড়িয়ে আছি, বিয়োগ আছে মানে ডেবিট করবো, কাকে ডেবিট করবো, সেলকে, তাহলে জার্নাল হবে সেল অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট, লিখে ফেল, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট। আশা করি বুঝতে পারছিস তো অঙ্কগুলো? দেখ রেক্টিফিকেশন খুব একটা কঠিন না, বুঝতে পারছিস কিভাবে এগোতে হবে, এইভাবে করতে হয় রেক্টিফিকেশন। হ্যাঁ বল, তোকে এরকমই, হ্যাঁ এরকম লাইন তুলে দেবে পরীক্ষায় তুলে দেবে, অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এটা, তোকে ওরা অ্যান্সার এটাই জানতে চায়, আর এটা হচ্ছে তোর রাফের পোর্শন, এটা তোর রাফ, এটা তুই না করলেও হবে, এটা যদি তুই করতে না পারিস তাহলে অঙ্কটা করতে পারবি না, এটা করতে হবে তুই অন্য জায়গায় রাফ করে তারপর এখানে বসাবি। অঙ্কের আমি বলে দেবো কোথায় কি করতে হবে, তুই আপাতত মানে এখন শিখে রাখ, মেন অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে মেন অ্যান্সার, ঠিক আছে? আমি সব টাইম টু টাইম বলে দেবো। আচ্ছা হয়ে গেল তো? আচ্ছা এরপরের কোশ্চেন লিখবো, মুছে দিচ্ছি এই জায়গাটা। কটা উদাহরণ হলো বল আজকে? 3টে। এবার লেখ মেশিনারি পারচেসেস ₹12,000, লেখ মেশিনারি পারচেসেস ₹12,000, ঠিক আছে তো? ইনস্টলেশন কমা, হ্যাঁ তো মেশিন পারচেস করলে হয় নাকি ওটাকে আবার ইনস্টল করতে হয়, তো ধর ইনস্টল করতে খরচ হয়েছে 3,000 টাকা, কত খরচ হয়েছে, ধর ইনস্টল করতে কত খরচ হয়েছে, 3,000 টাকা, ইনস্টলেশন ₹3,000। তো বল, এটা আমি তোকে শেখাচ্ছি, এটা কোনো রেক্টিফিকেশন করছি না, আমি জিজ্ঞাসা করছি, আমি শিখিয়েছিলাম, আমি যখন জার্নাল শিখি তখন বলেছিলাম মেশিন কিনলে জার্নাল কি হয়, আগে বল এটুক তো বল, মেশিন কিনলে জার্নাল কি হয়, ডেবিট টু ক্যাশ, একদম ঠিক, কত টাকা, 12,000।
সেই মেশিনটাকে ইনস্টল করছি 3,000 টাকা দিয়ে, তাহলে পার্টিকুলার এর জন্য জার্নাল কি হয়? ঠিকই বলেছো। তো আমি বলেছিলাম মেশিনটা ইনস্টল করার আগে পর্যন্ত, ঠিক আছে তো, বা মানে আর একটু ঘুরিয়ে যদি একটু বলি, আর একটু ভালো করে যদি বলি, মেশিনটা ইউজ করার আগে পর্যন্ত, কথাটা কি বললাম, মেশিনটা ইউজ করার আগে পর্যন্ত মেশিনের জন্য যত টাকা খরচ করা হবে সব মেশিনের খরচ, বলেছিলাম তো, মেশিন ইউজ করার আগে পর্যন্ত মেশিনের জন্য যত টাকা খরচ করা হবে সেটাকে মেশিনের খরচ বলে। তা ইনস্টলেশন যদি না করিস তাহলে কি মেশিনটা ইউজ করতে পারবি না? তার মানে কি এটা মেশিনটা ইউজ করার আগের খরচ। তাহলে আমি বলতে পারি জার্নালটা মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 15,000 বুঝতে পেরেছিস এটা? বুঝতে পেরেছিস তো এটা? তাহলে লেখ এখানে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 15,000। অসুবিধা হলে জিজ্ঞাসা করি, অসুবিধা হবে না। আমি এখন জার্নালে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম, তার মধ্যে এরকম পার্ট ছিল। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট 15,000। তো মেশিন ইনস্টল করার জন্য যদি কোনো খরচ করা হয় সেটাকে মেশিনের খরচ ধরা হয়। তো লেখ একটা যেটা কথা বলছি, লেখ এনি এক্সপেন্সেস পেড, লেখ এনি এক্সপেন্সেস পেড বিফোর অ্যাসেট is put to use is debited to asset account, ঠিক আছে, and not expenses account, ঠিক আছে। কি লেখা আছে বলছে এনি এক্সপেন্সেস পেড বিফোর অ্যাসেট ইজ পুট টু ইউজ, মানে অ্যাসেটটা ব্যবহার করার আগে যদি কোনো খরচ করা হয় সেটাকে অ্যাসেটের খরচ ধরা হবে, ঠিক আছে, কোনো এক্সপেন্সেস বলা হবে না ওটাকে, ঠিক আছে। এটা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট লাইন, এটা স্টার মেরে দিলাম, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। এরপরে টোক সেম একটা জার্নাল বলবি, হ্যাঁ এটাও করেছিলাম। ওয়েজেস পেড, লেখ ওয়েজেস পেড ফর installation of machinery, পরীক্ষায় ইনস্টলেশন না দিয়ে আরো অনেক টার্ম দিতে পারে, ইনস্টলেশন না দিয়ে তোকে দিতে পারে ইরেকশন, ইনস্টলেশনের আরেকটা নাম ইরেকশন, ঠিক আছে তো। বা এরমও দিতে পারে ওয়েজেস পেড ফর কনস্ট্রাকশন অফ বিল্ডিং। কি বললাম কথাগুলো শুনলি? কিছু শুনেছিস? ইনস্টলেশনের আরেকটা নাম কি বললাম? ইরেকশন। বা এরকম দিতে পারে ওয়েজেস পেড ফর কনস্ট্রাকশন অফ বিল্ডিং, এরকমও দিতে পারে। তো বিল্ডিং তৈরি করার জন্য যে যারা কনস্ট্রাক্ট করে বিল্ডিংটা, তাদের যে ওয়েজেস দেওয়া হয় সেটাও কিন্তু বিল্ডিং এর খরচ। বারবার করে বলছি, মন দিয়ে শোন। তাহলে এখানে এর জার্নালটা কি হবে বলতে পারবি? ক্যাশ অ্যাকাউন্ট। ঠিকই বলেছে, মেশিনারি টু ক্যাশ, কেননা মেশিনটা ইউজ করার আগে পর্যন্ত যত টাকা খরচ করা হবে সব মেশিনের খরচ। তাহলে এখানে জার্নাল হবে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। অ্যাকাউন্টেন্ট কি ভুল করে এখানে জানিস? অ্যাকাউন্টেন্ট, এটা তো অরিজিনাল, দেখ এটা অরিজিনাল জার্নাল। অ্যাকাউন্টেন্ট কি ভুল করে? ওয়েজেস টু ক্যাশ, এখানে ওয়েজেস টু ক্যাশ করে দেবে অ্যাকাউন্টেন্ট। আমরা আসবো আস্তে আস্তে এইগুলো নিয়ে, অ্যাকাউন্টেন্ট যে ভুলগুলো করবে। আচ্ছা লেখ, এরপর লেখ ওয়েজেস পেড, লেখ wages paid for making of furniture, wages paid for making of furniture wrongly debited to wages account, rupees 3,000 করে ফেল। হ্যাঁ অবশ্যই, এটা যেমন করতাম এটা রেক্টিফিকেশন করবো, এটা রেক্টিফিকেশন করতে বলেছে। ডেবিট
ক্রেডিট। অরিজিনাল জার্নাল হওয়া উচিত বলছে ওয়েজেস পেড ফর মেকিং ফার্নিচার, ফার্নিচার তৈরি করার জন্য ওয়েজেস পে করা হয়েছে। জার্নাল হবে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, অরিজিনাল জার্নাল ফার্নিচার টু ক্যাশ হবে। লেখ ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। কত টাকা? 3000 3000, ঠিক আছে তো? কিন্তু 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 এখানে কিন্তু আছে, অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে, ওয়েজেস অ্যাকাউন্টকে ডেবিট করে দিয়েছে। তাহলে এখানে লেখ ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট 3000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। দেখ এখানে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট লিখছি, ভালো করে বোঝার চেষ্টা কর, কখনোই বলবে না এখানে। এখানে কি বলেছে, ওয়েজেস পেড ফর মেকিং ফার্নিচার, ঠিক আছে? ফার্নিচার অ্যাকাউন্টকে ডেবিট করা উচিত, তা না করে অ্যাকাউন্টেন্ট ওয়েজেসকে ডেবিট করেছে। ক্যাশের কথা কিছু বলেনি, মানে ক্যাশ যা ছিল তাই করেছে, ক্যাশে কোনো চেঞ্জ নেই, ঠিক আছে তো? এগুলো মাথায় রাখবি। 3000, তাহলে কি করতে হবে, ক্যাশ ক্যাশ ঠিক আছে কেটে দিলাম, ভুল হয়েছে এই ডেবিট দিকে, তাহলে ওয়েজেসটা দেখানো উচিত ছিল না, ভুল করে দেখিয়ে দিয়েছি, তাহলে এটাকে বিয়োগ করবো, ওয়েজেস বিয়োগ করবো 3000 টাকা। আর আমার ফার্নিচার দেখানোর দরকার ছিল, ফার্নিচার দেখাইনি, ফার্নিচারটাকে যোগ করব, যোগ দিয়ে লেখ ফার্নিচার। কত টাকা? 3000 টাকা। জার্নাল কি লিখেছি ডোনা? হ্যাঁ ঠিক বলেছিস, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস অ্যাকাউন্ট 3000 3000, ডেবিট টু ওয়েজেস অ্যাকাউন্ট 3000 3000, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা এটা হলো তো, বুঝে দিচ্ছি এবার। আচ্ছা দেখ এবার দেখ শোন, লেখ রিপেয়ার টু মেশিনারি রুপিস 3000, লেখ পরেরটা লেখ, রিপেয়ার টু মেশিনারি রুপিস কত টাকা, রিপেয়ার টু মেশিনারি রুপিস 3000। এবার লেখ wrongly debited to machinery account, লেখ wrongly debited to machinery account, wrongly debited to machinery account, ঠিক আছে? অবশ্যই, তো লাইনটা পড়ে বোঝার চেষ্টা কর। আচ্ছা বল সুমন, বল রিপেয়ার টু মেশিনারি, তো রিপেয়ার টু মেশিনারি মানে কি? মেশিনটা খারাপ হয়ে গেছে, মেশিনটা মেরামত করব, তাই তো? তো মেশিনটা কখন মেরামত করি? মেশিনটা ইউজ করার আগে না ইউজ করার পর? তার মানে রিপেয়ার টু মেশিনারির জন্য যেই টাকাটা খরচ করা হয়েছে, এটা কি ধরনের খরচ, ক্যাপিটাল খরচ না রেভিনিউ খরচ? এটা রেভিনিউ খরচ। কেন রেভিনিউ খরচ? মেশিন ইউজ করার পর যদি কোনো খরচ করা হয় এটাকে রেভিনিউ খরচ ট্রিট করা হবে, তো এটা রেভিনিউ খরচ। তো রেভিনিউ খরচ হলে জার্নাল কি হয়? এখানে হবে রিপেয়ার টু ক্যাশ অ্যাকাউন্ট। বোঝার চেষ্টা কর। বলি কেন? তো নর্মাল জিনিস, যদি এটা কি বুঝলো, আগেরটা কি ছিল, মেশিন পারচেস, তাই তো? মেশিন পারচেস হলে কি হয়েছে, মেশিনারি টু ক্যাশ হয়েছিল, কারণ ওটা ক্যাপিটাল খরচ। আর রেভিনিউ খরচ হলে রেভিনিউ খরচটার নাম লিখতে হবে। রেভিনিউ খরচটার নাম কি? এখানে রিপেয়ার টু ক্যাশ হবে। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে, অ্যাকাউন্টেন্ট রিপেয়ারের জায়গায় মেশিন দেখিয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারলি, হওয়া উচিত রিপেয়ার, কিন্তু অ্যাকাউন্টেন্ট দেখিয়েছে মেশিনারি। তো দেখ ওই একই রকম ভাবে কর যেভাবে শিখিয়েছি। ডেবিট ক্রেডিট কি লিখবো এখানে? অরিজিনাল জার্নাল লিখবো রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট 3000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট 3000 টাকা। তারপর অ্যাকাউন্টেন্ট ভুল কি করেছে, ও রিপেয়ারের জায়গায় মেশিন দেখিয়ে দিয়েছে, তাই লিখবো মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 3000 টাকা, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 3000 টাকা। তার মানে ক্যাশ ক্রেডিট করার কথা ছিল, ক্রেডিটই করেছে, ঠিক আছে। এখানে মেশিন দেখানো উচিত ছিল না, মেশিনটাকে ভুল করে দেখিয়েছি, তাহলে বিয়োগ করব মেশিনারি। কত টাকা? 3000 টাকা। কিন্তু রিপেয়ার দেখানো উচিত ছিল, দেখায়নি, তাই এটা যোগ করব রিপেয়ার 3000 টাকা।
জার্নাল লিখবো কি রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি। ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট। তিন হাজার হয়ে গেল তো? আর একটা কথা বলে দিই, এরর অফ প্রিন্সিপালের ক্ষেত্রে, এরর অফ প্রিন্সিপাল মানে নীতিগত ভুলের ক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স মিলে যায়, ঠিক আছে তো? ট্রায়াল ব্যালেন্স মিলে যায়, ব্যাস। তো এটা লিখে দিচ্ছি, ট্রায়াল ব্যালেন্স মিলে যায়। এটাকে কী লিখবো আমি বলে দিচ্ছি। এরর অফ প্রিন্সিপালের ক্ষেত্রে এখানে লিখে দিচ্ছি, এরর অফ প্রিন্সিপালের ক্ষেত্রে, এরর অফ প্রিন্সিপাল ট্রায়াল ব্যালেন্স উইল এগ্রি। বুঝতে পারলি? তাহলে কি বললাম, এরর অফ প্রিন্সিপালের ক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স মিলে। তাহলে বুঝতে পারলি এরর অফ প্রিন্সিপাল অনেকটা বড় করেই শেখালাম, সব উদাহরণ দিয়ে দিয়ে বোঝালাম, ঠিক আছে তো? দেখ, এটা হচ্ছে কম্পেনসেটিং এরর। কম্পেনসেটিং এরর মানে পরিপূরক ভুল। পরিপূরক ভুল, দুটো জিনিস ভুল করবি। প্রথমে তো একটা ভুল করলি, এই কম্পেনসেটিং একটা তো ভুল করলি, প্লাস আর একটাও ভুল করবি, দুটো ভুল করলি। সেক্ষেত্রে কি হবে দেখ, আমি উদাহরণটা ভালো করে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা কর। বলছে দিস এরর, কম্পেনসেটিং এররটা কি বলছে, দিস এরর দ্য এফেক্ট অফ হুইজ নালিফাইড বাই আনাদার এরর অফ ইকুয়াল অ্যামাউন্ট। ধর এক জায়গায় ভুল করলি, ধর 4,000 টাকা, সাপোজ একটা জায়গায় একটা জার্নালে ভুল করলি 4,000 টাকা, আবার আর একটা জার্নালে ভুল করলি 4,000 টাকা, মানে তো ট্যালি হয়ে যাবে, ট্রায়াল ব্যালেন্সটা মিলে যাবে। এক্সাম্পল দেখার চেষ্টা কর, এক্সাম্পল, বারবার বলছি এটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। বলছি রিসিভ ফ্রম শান্তা, শান্তার থেকে তুই কত টাকা পেয়েছিস? 4,000 টাকা পেয়েছিস। শান্তার থেকে তুই 4,000 টাকা পেয়েছিস। তো ঠিক আছে, শান্তার থেকে 4,000 টাকা পেয়েছিস, কোনো অসুবিধা নেই। বলছে ওয়াজ রংলি ক্রেডিটেড টু শান্তা অ্যাকাউন্ট 400 টাকা। আমি তোকে যদি বলি শান্তার থেকে 4,000 টাকা পেয়ে, জার্নাল কি হওয়া উচিত? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু শান্তা অ্যাকাউন্ট কত হওয়া উচিত? 4,000 টাকা। 4,000 টাকা, এটাই তো হওয়া উচিত। কিন্তু তুই ভুল করে, অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে, ক্রেডিটের 4,000 টাকার জায়গায় কত টাকা লিখেছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে তো? টু শান্তা অ্যাকাউন্ট কত টাকা লিখেছে এখানে? 4,000 টাকার জায়গায় 400 টাকা। বুঝতে পারছিস তো? কত টাকা কম লিখেছে শান্তা অ্যাকাউন্টে ক্রেডিটে? 3,600 টাকা কম লিখেছে। ক্রেডিট দিকে 3,600 টাকা কম লিখেছে, ঠিক আছে তো? একটা তো ভুল হলো। ক্রেডিট দিকে টোটাল যত টাকা হওয়া উচিত 3,600 টাকা কম। যেমন ট্রায়াল ব্যালেন্সে দেখবি, ট্রায়াল ব্যালেন্সে ডেবিট আর ক্রেডিট যখন ট্যালি করার চেষ্টা করবি, দেখবি ক্রেডিট দিকে 3,600 কম বেরোচ্ছে, ঠিক আছে? একটা তো ভুল ধরা পড়লো। আর একটা কি, দেখ পরের উদাহরণটা বলছি, পেড টু মান্তা 4,000 টাকা ইন ক্যাশ, মানে কি লিখবো, মান্তা টু ক্যাশ, মান্তা অ্যাকাউন্ট ডেবিট 4,000 টাকা টু ক্যাশ অ্যাকাউন্ট 4,000 টাকা। ক্লিয়ার? ভুল করে মানে রংলি ডেবিটেড টু মান্তা অ্যাকাউন্ট, মান্তা অ্যাকাউন্টে কত দেখি? 400 টাকা। মান্তা অ্যাকাউন্ট ডেবিট কত দেখি? 400 টাকা। আর এখানে ক্যাশ তো 4,000 টাকাই, ঠিকই আছে, ক্যাশে কোনো গন্ডগোল নেই। তোর মান্তাকে ডেবিট করতে হবে কত দেখেছিস? কত? 400। কত টাকা কম দেখিয়েছিস? 3600 কি ডেবিট? তার মানে ডেবিটে 3600 কম দেখিয়েছিস, আবার ক্রেডিটে 3600 কম দেখিয়েছিস। ট্রায়াল ব্যালেন্স মিললো কি মিললো না? মিলে গেছে তো, ট্রায়াল ব্যালেন্স মিলে গেছে। এরকম ভুল হলেই তখন তাকে বলে কম্পেনসেটিং এরর। বুঝতে পারলি তো? তো দুটো ভুল হলো, দেখ একটা ভুল হয়নি, আগের ভুলগুলো অন্যরকম ছিল আর এখন ভুলটা একটু অন্যরকম। দুটো ভুল হয়েছে, মানে একটা তুই যখন গোটা, যখন তোকে একটা ট্রানজ্যাকশন দিয়েছে, জার্নাল করছিস, অনেকগুলোই জার্নাল করলি, জার্নাল করতে গিয়ে তুই দুটো জার্নাল ভুল করেছিস। কেমন ভুল করেছিস দেখেছিস তো? অ্যামাউন্টটাও কিন্তু সেম হবে, দেখ অ্যামাউন্টটাও কিন্তু সেম হচ্ছে না, অ্যামাউন্টটাও সেম হচ্ছে, দেখ এখানে লেখা ছিল ইকুয়াল অ্যামাউন্ট, অ্যামাউন্টটাও কিন্তু সেম হতে হবে। তোকে ধর অনেক জার্নাল করতে দিয়েছি, সব জার্নাল করলি, দুটো জার্নাল ভুল করেছিস, কিন্তু দুটো জার্নালের অ্যামাউন্টটা সেম হতে হবে।
এবং একদিকে ডেবিটে ভুল হলে আর একদিকে ক্রেডিটে ভুল হতে হবে, এরকম যদি হয় তখন তাকে বলে কম্পেনসেটিং এরর। বোঝা গেল কি বললে? বলছে দিস এরর দ্য এফেক্ট অফ হুইচ নালিফাইড বাই আনাদার এরর অফ ইকুয়াল অ্যামাউন্ট। একদিকে ডেবিট হলে আর একদিকে, একটা জার্নাল ডেবিট দিকে ভুল হলে আরেকটা জার্নাল ক্রেডিট দিকে ভুল হতে হবে, একটা জার্নাল ডেবিট দিকে যত টাকা ভুল হবে আরেকটা জার্নাল ক্রেডিট দিকে ঠিক তত টাকাই ভুল হতে হবে, তখন তাকে বলে কম্পেনসেটিং এরর। বোঝা গেল তো ব্যাপারটা? কি লিখলাম? আচ্ছা দেখ, এতক্ষণ যে রেকটিফিকেশন অফ এরর্সের যে থিওরিগুলো লেখালাম পুরো শেষ হয়ে গেছে, থিওরি লেখা পুরো শেষ হয়ে গেছে। এবার বেস করে থিওরিগুলো এবার বেস করে কিছু কিছু অঙ্ক করি, ঠিক আছে? এরকম অঙ্ক এক্সামে থাকে, ভালো লাইন দিয়েছে। বলছে ক্রেডিট সেল অফ রুপিস 1700 টু রাম, ঠিক আছে? দেখ রেকটিফিকেশন করার নিয়মটা কি, এই যে প্রথমে দেয় না ক্রেডিট সেল অফ রুপিস 1700 টু রাম, এই যে এতটা দিয়েছে, এইটা থেকে তোর কারেক্ট জার্নালটা বের করতে হবে। তারপর বলছে ওয়াজ রেকর্ডেড আর 7100, মানে অ্যাকাউন্টেন্ট ভুল করেছে এটা, ঠিক আছে? তো বুঝতে পারছিস তো? তো দেখ একই রকম ভাবে করব, ডেবিট ক্রেডিট। তো আমাকে বল অরিজিনাল জার্নালটা কি হবে? সেলস অ্যাকাউন্ট। কত টাকা? 1700। রাম অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট 1700। এটা হচ্ছে কারেক্ট জার্নাল, ঠিক আছে তো? কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে ভালো করে শুনে নিবি। এখানে কি বলেছে একটা কথা, রেকর্ডেড। আমি আগের দিন বললাম রেকর্ডেড মানে কি, রেকর্ডেড মানে সাবসিডিয়ারি বুক। রেকর্ডেড মানেই হচ্ছে সাবসিডিয়ারি বুকের কথা বলা হচ্ছে। আর সাবসিডি বুক মানে বুঝতেই পারছিস, শিখেছি আমরা। তো যখন রেকর্ড করেছিল তখন কত টাকা রেকর্ড করেছিল? 7100 টাকা, ঠিক আছে? 7100 টাকা। তাহলে এখানে কি হবে? রাম অ্যাকাউন্ট ডেবিট 7100, সেলস অ্যাকাউন্ট 7100। এবার দেখ তোদের মানে যেই প্রশ্নটা থাকতে পারে, আমি এটা আগের দিন ক্লিয়ার করে দিই, তবু আবার বলে দিচ্ছি। রেকর্ডেড মানে হচ্ছে সাবসিডিয়ারি বুক। যখন তুই সাবসিডি বুক করেছিলি, কোন বুক করেছিলি? আচ্ছা এই সুমন, এটা কোন বুকে লাগবে? সাবসিডি বুকের কোন বুকটাই যাবে? সেলস ডে বুকে। তুই যখন সেলস ডে বুকে যখন রাম বলে কথাটা লিখেছিলি, ঠিক আছে, লেখা উচিত ছিল 1700, তার জায়গায় তুই কত লিখেছিলি? 7100। তার মানে কি দুটোই ভুল, রামেও ভুল হবে সেলেও তো ভুল হবে, হ্যাঁ কি না? তাই আমি দুদিকেই 7100 বসিয়েছি। তোর মানে প্রশ্ন থাকতে পারে আমি কেন দুটোতেই 7100 বসালাম? রেকর্ডের মানে দুটোই ভুল হয়েছে, রেকর্ড মানে দুটোই ভুল হয়েছে। ক্লিয়ার হচ্ছে তো? তাহলে এবার দেখ তুই বল রামকে ডেবিট করতে হবে কত? 1700। তুই করেছিস কত? 7100। বেশি করেছিস না কম করেছিস? এখন কমাতে হবে। কত টাকা কম করবি বল? 5400 টাকা কম করবি। তাহলে ঠিক হয়ে গেল? ঠিক হয়ে গেল তো? এবার এই দিকে একই রকম ভাবে সেল করতে হবে 1700, তুই কই 7100, কত কম করতে হবে? 5400। সেলস অ্যাকাউন্ট হয়ে গেল। জার্নাল লিখবো। জার্নাল লেখ, তাহলে কি হবে? সেলস অ্যাকাউন্ট ডেবিট টু রাম অ্যাকাউন্ট। কত টাকা? 5400। দেখে নে ভালো করে। দেখ শোন কি বলেছে পরেরটা, 2 নম্বর বলছে ক্রেডিট সেল। কি বলে দেখ, ক্রেডিট সেল অফ রুপিস 1500 টু এ। এ কে আমরা 1500 টাকার গুডস ধারে বেচেছি, ঠিক আছে তো? বারবার বলছি রেকর্ডেড। রেকর্ডেড মানে কোথায় ভুল হয়? সাবসিডিয়ারি বুক, সাবসিডি বুক, ঠিক আছে তো? আচ্ছা বুঝতে পারছিস আশা করি। তো আরম্ভ করে ফেল, তোরা করে ফেলেছিস? ডেবিট ক্রেডিট জার্নাল হবে, অরিজিনাল জার্নাল হবে সেল সরি এ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। এ অ্যাকাউন্ট ডেবিট 1500 টাকা টু সেলস অ্যাকাউন্ট 1500 টাকা, অরিজিনাল জার্নাল। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুলবশত কি করে ফেলেছে, ও 1500 টাকার জায়গায়, ঠিক আছে, ও কাকে গুডস বেচেছিল বল? এ কে। ও কি ভুল করে জানিস? সাবসিডি বুকে যখন সেল ডে বুকে যখন এর নাম লেখা উচিত 1500 টাকা, ও এর নাম লেখার বদলে কার নাম লিখে দিয়েছে? কৃষ্ণার নাম লিখে দিয়েছে। তাহলে ও কি করেছে? কৃষ্ণা অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কৃষ্ণা অ্যাকাউন্ট ডেবিট 1500 টাকা
এটা হচ্ছে সেলস অ্যাকাউন্ট 1500 টাকা। এবার তুই তোর কাজ, তুই রেক্টিফিকেশনটা কর। তোর কি কৃষ্ণা দেখানো উচিত ছিল? না, ওটাকে বের করে দে, কৃষ্ণাকে বের করে দে। কৃষ্ণা অ্যাকাউন্টকে বের কর 1500 টাকা। দেখানো উচিত ছিল এ কে, তাই এ কে নিয়ে আয়, যোগ দিয়ে লেখ এ অ্যাকাউন্ট 1500 টাকা। এইদিকে তো ঠিকই আছে, সেল অ্যাকাউন্ট ক্রেডিট ছিল, সেল ক্রেডিটই করেছিস, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তাহলে অরিজিনাল জার্নাল মানে রেক্টিফাইড জার্নালটা কি হবে? এ অ্যাকাউন্ট ডেবিট টু কৃষ্ণা অ্যাকাউন্ট। ঠিক আছে তো, লেখ এ অ্যাকাউন্ট ডেবিট টু কৃষ্ণা অ্যাকাউন্ট। কত টাকা? 1500, 1500, দুটো এন্ট্রি হয়ে গেল। দেখ কি বলেছে, ক্রেডিট সেল অফ রুপিস 1700 টু রামলাল। রামলালকে কত টাকার গুডস ধারে বেচেছি? 1700 টাকার গুডস। তাহলে এইটুকুর জন্য আগে এন্ট্রি করা যাক, ডেবিট ক্রেডিট। ঠিক আছে, জার্নাল হবে কি? রামলাল অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। সতেরোশো। ঠিক আছে তো, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে? দেখ কি ভুল করেছে, ভালো আমাকে বল কি ভুল করেছে অ্যাকাউন্টেন্ট, বল দেখি কি ভুল করেছে। রামলালের জায়গায় মুরারিলাল লিখেছে, প্রথম ভুল তো এটা করেছে। আর কি ভুল করেছে? এমন দুটো ভুল করেছে। তাহলে রামলালের জায়গায় মুরারিলাল লেখ, টাকার জায়গায় 7100 টাকা লেখ। ঠিক আছে তো, শুনছিস তো, মন দিয়ে শুনবি, এখানটা এইটাই কিন্তু ধরতে হবে। আগের গুলোর মতন একটু ইজি হবে না, এখানে একটু ভাবতে হবে। এত অবধি ঠিক আছে? বলছে ওয়াজ রেকর্ডেড অ্যাজ সেলস টু মুরারিলাল 7100 টাকা। ঠিক আছে তো, তার মানে এখানে সেলসে কত লিখবো বল, বলতে পারি সুমন? সেলসে কত লিখবো? 7100, কারণ রেকর্ডেড বলেছিল। এবার দেখ কি কি কাটতে হবে এখান থেকে, তুই বল। মুরারিলাল কাটতে হবে, প্রথম তো মুরারিলাল কাট, প্রথমে মুরারিলালকে কেটে দে। কত টাকা? 7100। কেন 5400 কাটবো? তোর কি তুই যেই ভুলটা আবার সেম ফাঁদে পা দিয়েছিস। না সেটা বলেনি। তোর মুরারিলাল কি দেখাতে বলেছিল? ডোনা, মুরারিলাল কি দেখাতে বলেছিল? ব্যাস, তুই তো দেখিয়েছিস ভুল করে, তাই তো মুছবি। পুরো মুরারিলালকে মুছে দিবি 7100। দেখাতে হবে কাকে? রামলালকে যোগ করবি 1700। এবার এখানে বল সেলস, তোকে দেখাতে হবে কত? সেলস 1700, কিন্তু দেখিয়েছিস কত? তাহলে কত টাকা বেশি দেখিয়েছিস? 5400 বিয়োগ কর, তাহলে হয়ে যাবে। সেলস মাইনাস করবি 5400। ঠিক আছে তো, ক্লিয়ার? এত অবধি? জার্নাল কার কার হয় বারবার বলি? সাইনের জার্নাল হয়। বল সুমন, বল দেখি জার্নালটা কি হবে? ডেবিট দিকে বিয়োগ মানে ক্রেডিট হবে। কে ক্রেডিট হবে? মুরারিলাল ক্রেডিট হবে, তাই তো? একটা করে লিখি, আগে লিখি টু মুরারিলাল ক্রেডিট হবে। কত টাকা? 7100। আচ্ছা, এখানে রামলাল প্লাস আছে, তাহলে কি করবো? রামলালকে ডেবিট করবো। এখানে লেখ রামলাল ডেবিট 1700। আচ্ছা, আবার এইদিকে সেল অ্যাকাউন্ট ক্রেডিট আছে, তাই না? এখানে ক্রেডিট আছে, এটা ক্রেডিটকে মানে কি করব? ডেবিট করব। তাহলে ডেবিট কাকে করব? সেলস অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 5400। বুঝলি? একটু তো আলাদা ছিল নাকি? তো বুঝতে পারলি ব্যাপারটা? যেমন 3টা হয়ে গেল, 4টা করবে এবার। আচ্ছা দেখ কি বলেছে, ক্রেডিট সেল অফ রুপিস 1700 টু এ। তাহলে লেখ, করে ফেল। এখানে লিখবো ডেবিট, এখানে লিখবো ক্রেডিট। ঠিক আছে তো, এ কে ক্রেডিট সেল করি, জার্নাল হবে এ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। কত টাকা? 1700।
1700, কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল কি করেছে, অরিজিনালি করা হয়েছে সেল, কিন্তু অ্যাকাউন্টেন্ট করে দিয়েছে পারচেস। অ্যাকাউন্টেন্ট করে দিয়েছে পারচেস, মানে বিশাল বড় ভুল করেছে। তাহলে কি করেছে, আর এটা রেকর্ডেড বলে দিয়েছে, বারবার করে দেখবি রেকর্ডেড বলেছে, রেকর্ডেড, ঠিক আছে তো। তাহলে এই জার্নালটা হবে অ্যাকাউন্টেন্ট ভুল করেছে, পারচেস করে দিয়েছে, তারপরে কি করেছে ও, পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট, লেখ পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট। অরিজিনালি কোম্পানি এ কে গুডস বেচেছিল, কিন্তু অ্যাকাউন্টেন্ট কি করেছে, বলছে না না এর থেকে গুডস কিনেছে, এরকম ভুল করে দিয়েছে। তো পারচেসেস অ্যাকাউন্ট ডেবিট 1700, এখানে এ অ্যাকাউন্ট ক্রেডিট 1700, ঠিক আছে তো। এবার তোকে চেঞ্জ করতে হবে, পারচেস কি করা উচিত ছিল, তাহলে এটাকে বিয়োগ কর, পারচেসটাকে কত টাকা, 1700, করা উচিত ছিল কি ডেবিট এ, তাহলে এ কে প্লাস কর, প্লাস দিয়ে লেখ এ 1700। আচ্ছা, আর এইদিকে এখানে এ তো করা উচিত ছিল, তাই এ কে মাইনাস কর, মাইনাস এ অ্যাকাউন্ট 1700, ঠিক আছে তো। আচ্ছা, আর সেল করা উচিত, তাহলে সেল করবো, যোগ, যোগ দিয়ে লেখ সেলস অ্যাকাউন্ট 1700। সাইনগুলো চেঞ্জ করবো, সাইনগুলো যে আছে না, সাইনগুলো রেকটিফিকেশন করবো। তাহলে দেখ একটা একটা করে, কোনো তাড়াহুড়া করার ব্যাপার নেই। ডেবিট দিকে মাইনাস আছে মানে ক্রেডিট করবো, পারচেস ক্রেডিট করবো 1700 টাকা, পারচেসেস ক্রেডিট করবো 1700 টাকা। এখানে এ অ্যাকাউন্ট ডেবিট আছে, তাহলে কি করব, সরি ডেবিট কি বললাম, এ অ্যাকাউন্ট প্লাস আছে, তার মানে এটাকে কি করব, ডেবিট করব, এ অ্যাকাউন্ট ডেবিট করবো 1700। আচ্ছা এইদিকে চলে আয়, ক্রেডিট দিকে চলে আয়, এ অ্যাকাউন্ট ক্রেডিট আছে, তাহলে কি করব, এই যে এ অ্যাকাউন্ট বিয়োগ আছে, ক্রেডিট বললাম, এটা মাইনাস আছে, তাহলে কি করব, এটাকে ডেবিট করব। তাহলে এ তো অলরেডি ডেবিট আছে 1700, আরো ডেবিট করে 1700, তাহলে কত হচ্ছে, এ ডেবিট 3400। আর সেলস অ্যাকাউন্ট প্লাস আছে, তাহলে কি করব, ক্রেডিট করব, টু সেলস কত টাকা, 1700 টাকা। বুঝতে পারছিস তো সাইনগুলোর ব্যাপারটা, বুঝতে পারছিস তো। আমি যেই দিকে দাঁড়িয়ে থাকবো সেই দিকে যদি প্লাস থাকে তাহলে সেটাই করব। এই যে আমি ডেবিট দিকে দাঁড়িয়ে আছি, ডেবিট দিকে প্লাস আছে মানে এটাকে ডেবিট করব। আমি ডেবিট দিকে দাঁড়িয়ে আছি, ডেবিট দিকে মাইনাস মানে অপোজিট, মানে ক্রেডিট করবো, তাই 25 টাকা ক্রেডিট করেছি। তো এই জিনিসগুলো বুঝতে হবে, আর কিছু নেই। লাস্ট 5 নম্বর এন্ট্রি করব। আচ্ছা দেখ, লাস্ট এন্ট্রি আজকের মতন বলছে ক্রেডিট সেলস অফ ওল্ড মেশিনারি টু সোহন। আমি সোহনকে ধারে মেশিন বেচেছি, ঠিক আছে তো। আমি সোহনকে ধারে মেশিন বেচেছি 1700 টাকা দিয়ে, জার্নাল অরিজিনাল জার্নাল হওয়া উচিত। সোহন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি, এটা অরিজিনাল জার্নাল হওয়া উচিত। কত টাকা, 1700 টাকা। কিন্তু অ্যাকাউন্টেন্ট ভুল করে কি করেছে, অ্যাকাউন্টেন্ট ভুল করে সেল দেখিয়ে দিয়েছে, সেল। তাহলে জার্নাল কি করেছে অ্যাকাউন্টেন্ট, সোহন অ্যাকাউন্ট ডেবিট টু সেলস করেছে, সোহন অ্যাকাউন্ট ডেবিট টু সেলস করেছে। অ্যাকাউন্ট ডেবিট টু সেলস করেছে কত টাকা, 7100। তার মানে অরিজিনালি মেশিনটাকে বেচা হয়েছে আর ওটাকে নর্মাল সেল ট্রিট করে দিয়েছে। তাহলে কি করতে হবে, সোহানকে ডেবিট করার কথা 1700, করে দিয়েছি কত, 7100। কত টাকা বেশি ডেবিট করেছি, 5400, এটাকে বিয়োগ করে দে 5400। সোহান অ্যাকাউন্টকে কমিয়ে দে 5400। এদিক সেল দেখানো উচিতই ছিল না, ভুল করে সেল দেখিয়ে দিয়ে, সেলটাকে বাদ দিয়ে দে। কত টাকা, 7100। দেখানো উচিত ছিল কি, মেশিনারি, তাই এটাকে নিয়ে আয়, যোগ কর। কত টাকা, 1700 টাকা। রেক্টিফিকেশন কর। ডেবিট দিকে মাইনাস মানে ক্রেডিট করব, সোহানকে ক্রেডিট করব।
5,400 টাকা। ক্রেডিট দিকে মাইনাস আছে মানে ডেবিট করব, সেল ডেবিট করব 7,100 টাকা। আচ্ছা ক্রেডিট দিকে প্লাস আছে মানে ক্রেডিট করব টু মেশিনারি 1,700 টাকা। ক্লিয়ার হয়েছে? তাহলে বোঝা গেল অঙ্কটা, আজকের মতন বোঝা গেল তো। পরের দিন দিয়ে অঙ্ক করাবো, মেন অঙ্ক যেরকম অঙ্ক এক্সামে আসে, ঠিক আছে? এই অঙ্কগুলো বাড়িতে ভালো করে দেখে নিবি।